নবী হাবিবুল্লাহ বলছেন বলো গো আমাকে যখন মক্কার কাফেররা মারবে গো, আমাকে যখন মক্কার নওজওয়ানেরা মারবে, আজকে যখন আমারে আপনার কিনা আপনার কষ্ট দেবে গো, তখন আমাকে কে সান্ত্বনা দেবে গো, তখন আমাকে কে জানো বেটা বলে আমার কাছে আমারে টেনে নেবে গো, কে আমারে আজকে আপনার সান্ত্বনা দেবে গো, বলো বলো বাবারা ভাইরা মায়েরা গো। আপনার দাসী উম্মে আইমা বলেছিলেন বলে বেটাও আজকে আমি কথা দিলাম আমি যতদিন বেঁচে থাকবো রে বেটাও তোমাকে কোনোদিন মায়ের দুঃখ কষ্ট পেতে দেব না, আমি যতদিন হায়াতে থাকবো তোমাকে কোনোদিন কষ্ট পেতে দেব না। এই দেখেন বাবা মক্কা নগরে খবর দেওয়া হলো আব্দুল মুত্তালিব গো করে চলে এসো। আব্দুল মুত্তালিব খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার চলে এলো। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে গো ভাতি আপনারও, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন বলে পোতা মোহাম্মদ এ আমার নাতি মোহাম্মদ বলো 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 তোমার মা কোথায় বলো। আল্লাহর নবী গো আপনার দাদার সম্মুখে হাজিরে দেওয়াও। দাদা জিজ্ঞাসা করলো, দাদার সম্মুখে নবী চোখের পানি ঝরে কাঁদতে লাগলো। দাদা গো দাদার কি কষ্টের কথা বলবো গো, আমার মায়া মেনা নাই গো, আমার মায়া মেনা নাই গো দাদা। দাদা গো মায়ের পেটে 5 দিন বয়সে আজকে আমি কেনাই আপনার জানো আব্বা হারিয়েছি গো, আর 6 বছর বয়সে আমি মা আমিনাকে হারিয়ে পৃথিবীর জামিনে আমি এতিম হয়ে গেলাম, পৃথিবীর জামিনে আমি এতিম হয়ে গেলাম। বাবারা ভাইরা আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার উনি বলছেন বলে শোনো আজকে আমি পৃথিবীর জমিনে এতিম গো দাদা। দাদা চোখে আমাকে কালিমার দাওয়াতের অর্ডার আসবে গো দাদা, আমি কালিমার দাওয়াত দেব, কাফেরেরা কতই অত্যাচার করবে। দাদা গো আমার মা নাই আব্বা নাই কে সান্ত্বনা দেবে। ও দাদা গো আব্বার কবর জিয়ারত করতে এসে মায়া মিনাকে আমি হারিয়ে ফেললাম। আব্বার কবর জিয়ারত করতে এসে মা মিনাকে হারিয়ে ফেললাম। বাবা গো ভাইরা মায়েরা বন্ধুরে আমার আজকে একটু কথা ভালো করে বোঝার চেষ্টা করুন। পৃথিবীর জমিনে এই দোস্ত বুজুর্গ আমার বাবারা আল্লাহর নবী নিজে হাতে কবর খনন করলেন, খনন করে আপনার কেনা নিজের মায়া মেনাকে দাফন করে দিলেন। জোরে বলেন বাবা। আল্লাহর নবী হাবিবুল্লাহ নিজের মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন কাফন করে বাড়ি চলে গেলেন, বাড়ি চলে গেলেন। এই দেখুন নবী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করে বাড়ি চলে গেলেন। বাবারা তাহলে আজকে বলুন তো নবী পিতা মাতাকে ভালোবাসলেন না বাসলেন না? তো জোরে বলতে হবে। নবী মাতা পিতাকে ভালোবাসে। বন্ধুগণ আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনেও ভালোবাসতে বলেছেন, বলেছেন না বলেনি? কি গো বলেছেন না বলেনি? বলেছেন। একটু হ্যাঁ সারা শব্দ তো দিবেন নাকি? না দিবেন না? मोहब्बत हो तो ऐसा हो तुम मेरा दिल में होता हूँ मैं तेरा दिल में होता हो इसी को मोहब्बत कहता हूँ। अब्बा जान मुसलमान गो
আজ নবী যুবককে জানিয়েছেন, নবী আমার বললেন, আমি আমিনাকে কত ভালোবাসি, মাকে আব্বারেও বড় ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এ বাবারা, ওই দিকে আমি বলতে বলতে ছেড়েছিলাম হযরত ইউসুফ নবী তাকে কুয়াতে ফেলছে নাকি, কি গো না কোন জায়গায় কুয়াতে ফেলছে, আর জিবরিল আমিন পা খাইয়ে বসে নিল নাকি এইখানটাই। জিবরিল আমিন নবীকে তার পাখায় বসে নেবার পরে জিবরিল আমিন বলছে, মাওলা আজকে ইউসুফ নবীকে তো আমি পানিতে পড়তে দিইনি। জোরে বলেন মাওলা রে মাওলা, আমি ইউসুফ নবীকে পানিতে পড়তে দিইনি গো আল্লাহ। তবে ইউসুফ নবীর শরীরে কোনো পোশাক নাই, জামা নাই, পরনের কোনো প্যান্ট নাই রে বাবা, কারণ যখন তার কুয়াতে ফেলা হয়েছিল সবগুলা খুলে নিয়েছিল। আর এই খুলে নেওয়ার একটা ইতিহাস আছে, বলবো বাবা। আল্লাহর দরবারে জিবরিল আমিন বলছে, বলে মাওলা আজকে ইউসুফ নবীর শরীরে কোনো পোশাক নাই, তবে আজকে কি মিশরের বাজার থেকে পোশাক আনবো, আজকে কি কেনান শহরের বাজার থেকে পোশাক আনবো, আজকে কি তুর্কিস্তানের বাজার থেকে পোশাক আনবো, আজকে কি মক্কা মদিনার বাজার থেকে পোশাক আনবো। আল্লাহ বলে না রে না না না, আজকে কোন বাজার থেকে পোশাক কিনতে হবে না। জিবরিল রে একটা জান্নাতে তক্তাতে আমার ইউসুফ নবীকে ভাসিয়ে দাও, আর জান্নাত থেকে এক জোড়া পোশাক এনে আমার নবীর শরীরে পরিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। বাবা ভাইরা গো, মায়েরা বোনেরা গো, এই দেখেন ইউসুফ আলাইহিস সালামকে আপনার কিনা ওই তক্তায় বসিয়ে দিয়ে জান্নাত থেকে পোশাক এনে দিয়ে পরিধান করে দিল। আল্লাহর নবীকে বলেন, নবী ইউসুফ পয়গম্বর জেনে নান শুনে নান গো, আজকে আপনার কিনা ইনারার পানি তোলার জন্য কত মানুষজন আসবে গো, কতজন লোকজন আসবে গো। তবে এই ইনারা পানি তোলার জন্য যে কোন বালতিটা ফেলা হবে, ওই বালতিটার রশিটা আপনি ধরে নেবেন, জলটি যতই ওপরে যাবে ততই আপনার কেনা বলা হয়েছে আপনি ওপরে উঠে যাবেন। এইদিকে আপনার ওই যে জামা গলা খুলে নিয়েছিল একটা জন্তুকে বাবা জঙ্গলের মধ্যে জবহ করা হলো, জামাই আপনার রক্ত লাগিয়ে নিল, কাঁদতে কাঁদতে রে বাবা ভাইরা মায়েরা গো, দেখবেন অনেক না মানুষ আপনার কান্না করে গো, আপনার নাটকের কান্না করে, এইরকম ভাবে বাবা তারাও কাঁদতে কাঁদতে আব্বার কাছে গেল, অভিনয় করতে করতে গেল, আব্বা গো আব্বা গো, ও গো আমার আব্বা জান গো, আজকে আপনি যে কথাটাই বলেছিলেন ওই কথাটাই যেন হয়েছে। বলো বলো কি কথাটা বলেছিলাম, কি হয়েছে? বলে আব্বা গো আপনার ছোট বেটা গো, আপনার কলিজার টুকরা নয়নে তারা বেটাও ইউসুফ পয়গম্বরকে বাঘে খেয়ে নিয়েছে। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু তাসলিমের দুই চোখে দিয়া যেন পানি ঝরে গেল। বেটারা রে, আমার মন তো ওটাই বলছিল রে বেটা, আমার প্রাণ তো ওটাই বলছিল রে বেটা, আমার কাছে থেকে আমার বেটা ইউসুফ বহু দূরে চলে গেল। বলে আব্বা গো আমরা ইউসুফ নবীকে পাথরের উপর তুলে দেয়া, সবাই মিলে আব্বা গো প্রতিযোগিতা করছিলাম আব্বা, হঠাৎ করে যেন লক্ষ্য করে দেখতে পাই ওই জঙ্গল থেকে একটা বাঘ বের হইয়া এলো। ওই বাঘটা বের হওয়ার পরে আজকে আপনার কি নাম, ওই বাঘটাই আমার ভাই ইউসুফকে খেয়ে নিল। আব্বা গো
আমরা এত চেষ্টা করলেও বাঁচাতে পারলাম না, এত টানা হিচড়া করলাম আব্বা গো। এই দেখেন তার জামাখানা, জামাটা শুধু আনতে পেরেছি আব্বা, কিন্তু ইউসুফ নবীকে আনতে পারলাম না। আল্লাহর নবী গো আজ রাতে ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, বলে বেটা রে ওই বাঘটা কত ভালো রে, আজকে আমার বেটা ইউসুফকে গোটাই খেয়ে নিল, কিন্তু আমার বেটার শরীরে যে প্রাণ ছিল, জামা ছিল, এই জামা এক চুল পরিমাণ ছিঁড়ে না ফাটে না। হ্যাঁ, এক চুল ছিঁড়েও না ফাটেও না, মুচকি হাসি হাসছে। বলো জামা যদি দূরে ছিল, জামায় রক্ত লাগলো কেমন করে? তারা তো বলছে যে ব্যাড়ে কলে পড়ে গেলাম, কি করবো এবার? আমার ইয়াকুব নবী বললেন, বলে শোন শোন, যতক্ষণ পর্যন্ত তোরা যে দাবি করেছিস আমার বেটা ইউসুফকে বাঘে খেয়েছে, কিন্তু আল্লাহ আল্লাহর কসম করে বলি আমার বেটাকে বাঘে খাবে না। জোরে বলেন কেন? তারও দলিল আছে। যাও তোরা সবাই চলে যাও, আমার বেটাকে যে বাঘে খেয়েছিস বলে দাবি করিস, ওই বাঘটাকে যতক্ষণ আমার কাছে লাগাবি রে, ততক্ষণ পর্যন্ত আমার কাছে আসবি না। এরা দেখছে তো মহাবিপদ, বাঘ ধরতে গেলে তো আমাদের খেয়ে নেবে, ছাড়বে নাকি? হ্যাঁ, গিয়ে যদি বলে যে আমি মৌলবি, আমি এসেছি, ছেড়ে দে, ভালো মন্দ এটা ওটা খাই, মিলাদ জলসা করি, বলবে তোরে আগে খাবো, গোস্তের স্বাদ হবে নাকি? বাঘ ধরতে গেলে আমাদেরকে আগে খেয়ে নেবে, তবে আব্বা ছাড়বে না। বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, জঙ্গলে গিয়ে একটা আপনার জাল বেঁধে নিল, আর ওই জঙ্গলে একটা বাঘ 7 দিন ধরে আল্লাহর কসম করে বলে পেটে দানা পানি যাই নাও, 7 দিন ধরে কিছু খাই নাও। ওই বাঘটা জঙ্গলে ফাঁকা ফাঁকা দিকে দিয়ে আসছিল, হঠাৎ করে বাবা গো ওই আপনার কেনা বলা হয়েছে ওই জায়গায় জালে গিয়ে আটকা পড়ে গেল, 2 দিক থেকে তারা মেরে দিল, আর যেন বাবা বাঘ টাটকা পড়ে গেল। একটা ছাগল জবহ করে বাঘের মুখে রক্ত লাগিয়ে টানতে টানতে ইয়াকুব নবীর দরবারে আব্বা গো এই দেখেন এই বাঘটাই আমাদের ছোট্ট ভাই ইউসুফ নবীকে ভক্ষণ করেন। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওঝর নয়নে যেন কাঁদতে লাগলেন, বাঘে রে বাঘ, আমার এতগুলা বেটা থাকতে রে বাঘ কাউকে খেলি না, এতগুলা সন্তান থাকতে কাউকে খেলি না রে বাঘ, বাঘে রে কাউকে খেলি নাও, যে বেটাটা রে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি, ওই বেটারে কেমন করে খেলি বলবো? বাঘ আল্লাহর কাছে দোয়া করে, মাওলা রে মাওলা মাওলা একবার আমার জবান খুলে দাও, না হলে আমি অবলা জানোয়ার যে দোষী হয়ে যাব। জোরে বলেন, আমি অবলা জানোয়ার দোষী হয়ে যাব। আল্লাহ রশিদ কুদরতে বাঘের জবান খুলে গেল, বাঘটা 2 নয়নে চোখ দিয়ে ঝরে ঝরে পানি ঝরে। জোরে বলেন, বাঘ অবলা জানোয়ার হতে পারে, কিন্তু এরা নবী চিনতে ভোলে না, ভোলে না। বাঘটা যেন কাঁদতে লাগলেন, ইয়াকুব আলাইহিস সালাম উনি বলতে আরম্ভ করলেন, বলো বলো বাঘ তোমরা আমার মনের কথাটা দুঃখটা শোনার পরে কাঁদো, কিন্তু আমার বেটাকে খাওয়ার আগে একবারও ভাবলে না রে না। ওই সময়ে বলছেন আল্লাহর কসম করে বলি
শুধু আমি কেন পৃথিবীর কোন জিনিসে কোন জন্তু জানোয়ারে মাটি পর্যন্ত কোন নবীর শরীরকে খেতে পারবে না। জোরে আয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, জোরে জোরে বলেন ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আরে শাফায়াতের কানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কাবা তো নয় সে কাবার কাবা, আর নবীর শোকেতে কাবা হয়েছে কালায়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাগদা বললেন, বলে হুজুর কোন জন্তু জানোয়ারের কোন নবীর শরীর খাবে না। বলে কেন? বলে উঠিয়ে দেখুন হাদিস কি বলে। আল্লাহর নবী হাবিবুল্লাহ মিশকাত শরীফ প্রথম খণ্ডে 121 পৃষ্ঠায় বলেছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আসাদাল আমবিয়াই ফা নবিউল্লাহি হাইয়ুন ইরজাকুন। নবী বলেন নিশ্চয় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন নবীগণের আম্বে একরামগণের শরীর মোবারককে সমস্ত কিছুর জন্য ভক্ষণ করা হারাম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা বাগিটা দুই নয়নে পানি ঝরে ঝরে কেঁদে কেঁদে বললেন, বলে ওগো হুজুর, হুজুর গো, আল্লাহর কসম করে বলে আমি বাঘ আপনার বেটার আমি খাই না হুজুর গো, আজ থেকে আপনার কিনা 7 দিন হয়ে গেল, আমার বাঘিনীটা হারিয়ে গেছে। 7 দিন ধরে পেটে দানা পানি যায় না, আমি 7 দিন ধরে আমার বাঘিনীকে খোঁজাখুঁজি করছি হুজুর। ফাঁকা ফাঁকা দেখে আমি যাচ্ছিলাম, হঠাৎ করে আপনার বেটার জালে আটকাও পড়ে গেলাম। শুধু আপনার বেটার কারণে তাদের আমি খাই না গো নবী। ওগো ইয়াকুব আলাইহিস সালাম গো, তারাই আমাকে জালে পাকড়াও করে নিল। একটা বকরি জবহ করে আমার মুখের মধ্যে রক্ত লাগিয়ে আপনার কাছে নিয়ে এলো। যেমনি বলা গো, ইয়াকুব নবী বলছে, বল রে বল, বাঘে খাই না তাহলে আমার ইউসুফ কোথায় বল। ওরে বাবা ভয়রা গো, কিন্তু ওইদিকে ইউসুফ নবীকে যে কুয়ায় ফেলেছিল ওই কুয়াতে বড় ভিড় লেগে গেল। বলে কেন গো? এরই জন্য ভিড় লেগে গেল, ওই রাস্তা দিয়ে একজন কাফেলা ব্যবসা করে আসছিল। কাফেলার সরদার তাদের সঙ্গের সাথীদেরকে বলল, বলে ওরে শোন শোন, আজকে ওইখানে একটা তালাব রয়েছে, ইনারা রয়েছে, কুয়া রয়েছে, রে যারে যাও ওই তালাবে গো আজকে পানি নিয়ে আয়। ওই দেখেন বাবা তালাবে পানি আনতে গেল, বালতি নামিয়ে দিল, বালতিতে পানি লোড হয়ে গেল। আমার আল্লাহ বলে ইউসুফ নবী গো, ইউসুফ পয়গম্বর, আজকে দেরি নয় গো ইউসুফ নবী, আজকে ওই বালতির পালা ধরে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বালা ধরে নিল গো বন্ধরে, বালা ধরে নেওয়াই উপরে টান পড়ে যায়, বালতি ওপরে উঠতে আরম্ভ করে দিল। বালতি যতই ওপরে চলে যায়, বন্ধুরে আমার ভাইরাও, বালতি যত ওপরে চলে যাওয়ায় ওই অধার কুয়াটা গভীর কুয়া, কুয়ার পানি দেখা যায় না আধারের কারণে। বালতি যত ওপরে যায় আমার ইউসুফ নবী তত ওপরে যায়, আর ইউসুফ নবীর নূরের আলাতে কুয়া আলোয় ভরে যায়। ইউসুফ নবী নূরের আলাতে কুয়াটা আলো হয়ে যায়। বালতি যত উপরে ওঠে তত আলো। তারা তো অবাক হয়ে গেল, কি ব্যাপার হলো আজকে এই কুয়া থেকে পানি তুলতে গিয়া এত আলা কেন হয়? কাছে যেমনি আসা দেখছেন ইউসুফ পয়গম্বর বসে আছেন। জোরে বলেন। তাদের মনে একটা বড় ভয় চলে এলো গো।
তারা বলছে এটা কখনো মানুষ হতে পারে না, এটা জিন ভূত হতে পারে, পরি হতে পারে, না হলে আল্লাহর ফেরেশতা হতে পারে, ছেড়ে দাও নিচে চলে যায়। ইউসুফ নবী ওই সবাই বলেছিলেন, বলে ও পৃথিবীর মানুষেরা, আমি জিন লাই, ভূত লাই, আমি ফেরেশতা লাই, আমি হলাম আল্লাহর নবী হযরত ঈসা। আপনার কি না বলা হয়েছে ইউসুফ পয়গম্বর? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। তবে আজকে আমার ভাইরা আমারে ফেলে দিয়েছে গো। এবার বাবা তোলা হলো, ওই বাবা গো ওপরে তুলে নিয়া, এবারে আমার হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে জানো সবাই ওই জায়গায় জমায়েত হয়ে গেল। ইউসুফ নবীর ভাইরাও যারা কুয়াই ফেলেছিল তারা ওই জায়গাতে উপস্থিত হয়ে গেল। তারা যখন চলে এলো, এ বন্ধুরা আমার ভাইরাও, তারাই আপনার দেখার পরে ইউসুফ নবী বলছেন এরাই আমার ভাই। তারা বলল না, এরা আমার, আমরা তার ভাই নাও, আমি আপনার কি নাও, এই ছেলেটাকে আমি চিনি, তবে এই কারণে আমাদের সবাইকে ভাই বলে। বলে কেন? বলে এরই জন্য আমাদের সবাইকে ভাই বলে। এই ছেলেটা আমাদের বাড়িতে কাজ করে, কাজের ভয়ে পালিয়েছে, কয় লুকিয়ে আছে। তবে এক কাজ করো, এই ছেলে আর আমরা রাখবো না, রাখবো না, এই ছেলেটাকে আমরাও বাজারে বিক্রয় করে দেব। আপনার বলা হয়েছে সেই জামানাতে বাবা কিছু দিরহাম দেওয়ার পরে ইউসুফ নবীকে আপনারা যেন নিয়ে চলে গেল। আর বলল, বলে শোনো, আজকে ইউসুফ নবীকে নিয়ে যাবে, যাও, তবে তারে ভালো করে ঘোড়ার সঙ্গে, উটের সঙ্গে বাঁধবে, আবারও পালিয়ে যাবে। দেখছি আমি টাকা দিয়ে কিনলাম, কিন্তু নবী কি এখনো তো বুঝেনি, বুঝেছে? এরা এখনো বোঝেনি যে ইউসুফ নবীকে। এ বাবারা, ভাইরা, ইউসুফ নবীকে বেচে দিলেন। তারা উটের পৃষ্ঠে বেঁধে নিয়া আগে বাড়তে লাগলেন। যেতে 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 গো একটা জায়গাতে আপনার যেন দাঁড়িয়ে আরাম করছে, আর ওই জায়গাতে ইউসুফ নবীর মার কবর রয়েছেন। জোরে বলেন। এবারে যখন চলে গেল গো, সঙ্গে সঙ্গে করে সবাই আরাম করে। ইউসুফ নবী গিয়ে মার কবরে হাজিরি দিলাও। মা গো, মাওয়াও, আজকে তোমার কালেজা টুকরা বেটা এসেছে মা গো, আর কোনদিন তোমার কবরে জিয়ারত করতে পারবো না। মা গো, আমাকে ভাইয়েরা বিক্রয় করেছে, বাড়ির কাজের লোক বললে আমার তাতে দুঃখ নাই, কষ্ট নাই রে মা হাও, তবে আমার মনে বড় কষ্ট লাগে। আমার আব্বা যে কেঁদে পেরেশান হয়ে যাবে, আমার মনে বড় কষ্ট গো বাবা। আজকে তোমার রওজা ছেড়ে চলে যেতে হবে রে মা, আর কোনদিন তোমার কবর জিয়ারত করতে পারবো না রে মা। মার কবর ধরে আপনার যারে যারে কাঁদে, যার যারে কাঁদছে রে বাবা, যার যার কাঁদছে গো। ওরে বন্ধু রে, ভাইরা মায়েরা গহ, যে কোন যার যার কেঁদে যাওয়াই, তারা দেখেছে উটের দিকে তাকিয়াও, ওই উটের ওপরে ইউসুফ নবীকে দেখতে পাওয়া যায় না। তারা বলল খোঁজ খোঁজ রে তাড়াতাড়ি, আজকে তো তারে দেখা যায় না, কোথায় গেল খোঁজ খোঁজ। বাবা গো, সবাই খোঁজাখুঁজি করতে লাগলো, কেউ পেল না, পেল না, পেল না। দেখতে পেয়ে গেল আমার ইউসুফ নবী গো, মায়ের কবরটাকে জিয়ারত করে, মার কবরটাকে বুকে জড়িয়ে ধরে বলছেন মা, জনমের মতো চলে যাচ্ছে রে মা, বিদায় বেলায় ডাকি হে মা, অগ বিদায় বেলায় ডাকি ও মা,
হবে না আর দেখা, তবে আসবো আমি আল্লাহ যদি আনাই হেথা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননীকে বললেন, মা গো আজকে আমি চলে যাচ্ছি, তবে জানি না আসবো কিনাও। আমার রব্বে জুল জালাল ইকরাম, আমার আল্লাহ যদি নিয়ে আসাই তাহলে আসবো। মাও মার কবরটা জড়িয়ে ধরে কাঁদছে রে বাবা। কোন রাবাইতে মার কবর লিখছে, কোন রাবাইতে দাদার কবর লিখছে রে বাবা। বন্ধু রে আমার সোনার লালেরা গো, এই দেখেন কিনাও আপনার হযরতে ইউসুফ আলাইহিস সালামকে খুঁজিতে খুঁজিতে ওই জায়গায় পেয়ে গেল। যেমনি পেয়ে যাওয়া গো, সঙ্গে সঙ্গে করে আপনার কিনাও রাগের মাথায় না থামতে পেরে ইউসুফ নবীর গাল মোবারকায় একটা যেন বাবা তামাশা লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে যেমনি বাবা আল্লাহর নবীর প্রতি আপনার আঘাত করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর শরীরে যেমনি বাবা আঘাত হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাবা কাল বৈশাখী ঝড় চলে এলো। জোরে বলেন, কাল বৈশাখী ঝড় চলে এলো। এই কাল বৈশাখী ঝড়ে সব লন্ড ভন্ড হয়ে গেল, আধার হয়ে গেল রে। তবে আজকে আমরা তো কোনো পাপ কাজ করি নাই, খারাপ কাজ করি নাই, তাহলে এমনটা কেন হলো বলো বলো? তোমরা কি ছেলেটার সঙ্গে কেউ কি বদতামিজি করেছো? একজন বলল, বলে আমাদের নেতা গো, আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর রাগের মাথায় না থামতে পেরে তারে একটা চর মেরেছি। আর যেমনে মারা সঙ্গে সঙ্গে আপনার আধার হয়ে গেল, কাল বৈশাখী ঝড় যেন চলে এলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা গো, এই মায়েরা বোনেরা গো, কাল বৈশাখীর ঝড় যেন লেগে গেল। বাবারা ভাইরা মায়েরা গো, ইউসুফ নবীকে নিয়ে যাওয়া হলো মিশরের বাজারে রে বাবা। মিশরে বাজারে গো নিয়ে চলে গেল। আর মিশরের বাদশা ছিল আব্দুল আজিজ মিশরি, তার বিবির নাম ছিল বিবি জুলাইখা। এই আব্দুল আজিজ মিশরি আপনার কি না হও বিবি জুলাইখা আর স্বামী। তবে আল্লাহ পাক তাদের কোন সন্তানাদি দেন না, হও আল্লাহ পাক সন্তান দেন না। বাজারে এলান হলো একটা সুন্দর ফুটফুটে বাচ্চা আপনার পাওয়া গেছে, বাচ্চাটাকে বাজারে নিলামে তোলা হবে। মিশরের বাদশা আব্দুল আজিজ মিশরি বিবি আপনার জুলাইখাকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে গো আজকে কিনা ইউসুফ নবীকে সেই জামানাতে বহু বহু পয়সা দিয়ে কিনেছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। জোরে মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান শফিআনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা অনেক লম্বা ঘটনা, ওটাই রাত যদি বলি তবু বলে শেষ করা সম্ভব হবে না, হবে শেষ করা সম্ভব হবে না। তবে আমাকে টাইম দিয়েছে রাত্রি 12টা পর্যন্ত, কয়টা বাজছে আমি এখন পর্যন্ত জানি না।
52 মানে 12টা হয়ে গেছে। তবে বাপ এই দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, সংক্ষেপে বলি যে ইউসুফ আলাইহিস সালাতু তাসলিমকে মিশরের বাদশা কিনে আনবে, মিশরি আব্দুল আজিজ কিনে আনার পরে এই বাড়িতে আপনার তাকে লালন পালন করবে। এমন একটা দিন আসবে যে হযরত বিবি জুলাইখার সঙ্গে বিবাহ দেওয়া হবে, বাদশাহী পেয়ে যাবে। আর এই দেখে আপনার অভাব অনাটন 200 বছর ধরে অভাব অনাটন চলবে। এদিকে ভাইরা যারা কুয়ায় ফেলেছিল এরা যাবে খাবারের সন্ধানে, আর খাবার আনতে যাবে তো মিশরে একেবারে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে। কিন্তু আমার ইউসুফ নবী কার নাম আজকে ভাইদেরকে দেখার সঙ্গে সঙ্গে চিনে নিলেন, জোরে বলেন। কিন্তু আমার ইয়াকুব আলাইহিস সালাম বেটার মহব্বতে এত কাঁদা কেঁদেছিল গো, 2 চোখের পানি ফুরিয়ে গিয়ে চোখে ঘা হয়ে গিয়েছিল বেটার মহব্বতে। হে বাবারা রে, বন্ধুরে বন্ধুরে, বেটার জন্য কেঁদে কেঁদে চোখে ঘা হয়ে গেল, চোখে অন্ধ। এইদিকে ভাইয়েরা খাবার আনতে গেছে, কিন্তু আমার হযরতে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে একদিন বললেন, ঠিক আছে খাবার নিয়ে যাও, তবে তোমাদের বাড়িতে কি একটা বয়স্ক মানুষ আছে? ইউসুফ নবী তো জানছে যে আব্বা আছে, তাকে খাবার বেঁধে দিল, যাও নিয়ে যাও। তবে শোনো, তোমাদের বাড়িতে কি ছোট একটা ভাই আছে? কারণ ইউসুফ নবীর ছোট একটা ভাই ছিল যার নাম বেনিয়ামিন। বলছে হ্যাঁ আছে। বলে তাকে নিয়ে আসবে আমার কাছে, যেদিন আসবে তারে নিয়ে আসবে। খাবার নিয়ে চলে গেল, কিন্তু আমার ইয়াকুব আলাইহিস সালাম খাবারের সেন শুনে বুঝে নিল বেটা ইউসুফের খাবার। জোরে বলেন, বেটা ইউসুফের স্পর্শর খাবার। খাবার গোলা নাকে শুনে নিল আর বলল, বলে বেটা রে, বলো বলো ওই ব্যক্তিটা কি তোমাদের কিছু বলেছে? বলে হায় আব্বা, আমাদেরকে বলেছে আজকে আপনার বেনিয়ামিনকে নিয়ে যেতে। বলল আব্বা গো, আগামীকাল রাত্রিতে আপনার কে নাই আমরা ওখানে থাকবো, খাওয়া দাওয়া করবো, ওইখানে রাত্রে কাটি আব্বা গো, সকাল বেলাতে আমি চলে আসবো। বন্ধুরা আমার, এই দেখেন তারা 11টা ভাই চলে গেল কোথায়? মিশরে, ইউসুফ নবীর রাজদরবারে। আমার ইউসুফ নবী বললেন সবাই খাবার নিয়ে চলে যাও, নিয়ে চলে যাও, কিন্তু এই 11 জন ব্যক্তিকে খাবার দিবা না। এরা বলছে কি ব্যাপার, সবাইকে দেয়, আমাদের কেন দেয় না? ডেকেছে তো নাকি, কেন দেয় না? ইউসুফ নবী সবাই যখন খাবার নিয়ে চলে গেল, ইউসুফ নবী বলছেন তোমরা এক কাজ করো, একটা থালাতে জোড়া জোড়া হয়ে দুই ভাই বসো। 6খানা থালা, কয়টা? 6খানা থালা, মানুষ তো 11টা, কিন্তু আমার ইউসুফ তাই আছে 12টা, হলো না 12টা। বসো তোমরা জোড়া জোড়া হয়ে একটা থালাতে বসো। সবাই বসলো, আমার বেনিয়ামিন একা। ইউসুফ নবী বলছেন তুমি মনে করো, তুমি এটাই মনে করো আমি তোমার ভাই। নবী কিন্তু ধরা দিচ্ছেন, কিন্তু ইশারাতে। মনে করো তুমি
আমি তোমার বড় ভাই, আজকে আমরা দুই ভাই এক থালায় খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ভাইয়ে থালায় বসে গেলেন, থালার খাবার যেন খেতে লাগলেন। খাবার খাওয়া হলো, আর আপনার কিনা বললো আজকে রাত্রে বাড়ি কেউ যেতে পারবে না, সবাই জোড়া 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 আপন বিছানায় ঘুমিয়ে যাও। কিন্তু আবার এই যে 11 জন 10 জন, দুইটা আপনার পাঁচটা বিছানা হলো, দুই দুই করে। কিন্তু বেনিয়ামিন যেন দাঁড়িয়ে গেল। আমার ইউসুফ নবী বলছেন, মনে করো তুমি আপনার এটাই ভাবো আমি তোমার মায়ের আপন মায়ের বেটা, আমরা একই মায়ের দুই বেটা মনে করো। তাই ভাই চলো আজকে রাত্রে তাও তুমি আমার কাছে যেন ঘুমাইবা। এই দেখেন রাত্রে বেলাতে কেন ঘুমাতে নিল, এর রহস্য আছে। কারণ রাত্রে বেলাতে বেনিয়ামিনকে যেন তার আব্বার খোঁজ খবরটা নিচ্ছে গো। আমার ইউসুফ নবীকে আপনারা বললেন, গো ভাইজান আপনি যখন আমাকে বড় ভাই বলতে বলেছেন, শোনেন আমার আব্বা হল একজন নবী, যার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আমার একটা ভাই ছিল, যে ভাইয়ের নাম ছিল ইউসুফ পয়গম্বর। ওই ইউসুফ পয়গম্বর আমার ভাই। ওই ভাই যেই দিন থেকে আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে, আমার আব্বা জান এত কাঁদা কাঁদে বেটার জন্য, ইউসুফের জন্য এত কাঁদা কেঁদেছে গো। চোখের পানি আপনার শুকিয়ে গিয়েছে, চোখে ঘাও হয়ে গিয়া, চোখে যেন আপনার বলা হয়েছে গো, যেন বন্ধ হয়ে গেছে। ইউসুফ নবী বনে বড় দুঃখ পেয়ে গেল। বলছে ওই রাত্রে বেলাতে আর ইউসুফ নবীর বিছানায় আরাম হলো না, ধসমস করে উঠে পড়লো, একটা জুব্বা বের করলো। ভাই রে আমাকে আজকে একটা কথা বললো, এই কথাটা কাউরে বলবে না। বলেন না বাউ, বলে শোনো শোনো, আজকে তোমার যে ভাইটা যার নাম ইউসুফ হারিয়ে গেছে, ওটা বললো কেউ নয় রে, ওটাই হলাম আমি ইউসুফ পয়গম্বর। তবে আমার জন্য আমার আব্বা কেঁদে কেঁদে চোখে বন্ধ হয়ে গেছে, আমি ইউসুফ নবী রে পরে কেমন করে থাকতে পারি রে। আজকে রাত্রে আর তোমাদেরকে ঘুমাতে হবে না রে, তোমরা এই জুব্বাটা নিয়ে যাও, আমার আব্বার জুব্বাটা দিয়ে দেবে, আমার আব্বার জুব্বা দেবে। আমার আব্বাকে তোমরা আপনার কিছু বলার আগে আমার আব্বা যেন বুঝে যাবে। এই দেখেন বাবা 11টা ভাইকে যারা পাঠিয়ে দিল, আর বললো শোনো কালকে সকালে তোমার আব্বাকে আমার দরবারে হাজিরি করিয়ে দিও। এই দেখেন বাবা গো, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু তাসলিমের ভাইরাও রাত্রি বেলাতে আর ঘুম হলো না, তারা যেন লাগামে টান মেরে দিল। উঠে এক পা করে করে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু তাসলিমের কাছে হাজিরি দিল। এই দেখেন বাবা যেমনি হাজিরি দেওয়া, কিছু খাবার বেঁধে দিয়েছিল, একটা জুব্বা দিয়েছিল, ওই খাবার গোলা দেখে আবারও বেটা ইউসুফের কথা মনে পড়ে গেল। জুব্বা দিয়েছে, বেনিয়ামিন বলছেন আব্বা গো আমার একটা ভাই আপনার কি নাও, ওই যখন আমি ভাইদের সাথে গেলাম বাদশার দরবারে, ওই ভাইদের সাথে যাওয়ার পরে আব্বা গো তারাই আপনার কি নাও খাবার জন্য জোড়া জোড়া বসিল গো আব্বা। কিন্তু আমার সাথে ওই যে বাদশা বসে আমাকে বলল, মনে করো আমি তোমার বড় ভাই, তাই জানো একসাথে থালায় খাবার খেলাম। রাত্রে বেলাতে ঘুমানোর জন্য আপনার বিছানা আপনার দুইটা করে ভাগ হলাম। কিন্তু আবারও আপনার ওই বাদশা বলেছিল, মনে করো আমরা একই মায়ের দুই বেটা, আমি তোমার বড় ভাই মনে করো। আপনার কি নাও এই কথা বলল, আর আপনার কি না আপনার কথা জিজ্ঞাসা ছিল। ও ভাই আব্বা গো
আব্বা জান ভাইজানেরা, এ মা বোনেরা গো, আজকে আপনার কথা জিজ্ঞাসা ছিল গো, যেখানে আমি বললাম আমার ভাই ইউসুফের কারণে চোখের পানি ঝরে ঝরে অন্ধ হয়ে গিয়েছে গো, সে যেন হাউমাউ করে কাঁদতে লাগলো আর বললো, বলে ভাইয়েরা রে, আর তোমাদেরকে রাত্রে বেলায় আরাম করতে দেব না, ঘুমাতে দেব না, আমার জুব্বাটা নিয়ে চলে যাও, তোমরা বাড়ি চলে যাও, আর আমার জুব্বাটা তোমার আব্বার চোখের ওপরে এমন করে বলিয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও রে, তোমরা বাড়ি চলে যাও, আব্বা গো। আর এই খাবার গলা দিল যেমনে কেনা বেটার স্পর্শের জব্বা বাপে চোখে লাগায়, আল্লাহি আল্লাহর কসম করে বললে আবার চোখে জ্যোতি ফিরিয়ে এলো। ওরে তাসেরি বানিল তোর নবীজি মায়াবে নার ঘরে, মায়াবে নার ঘরে, কাবা ঝোঁকে নবীর দিকে সালাম জানাই কল কায়নাত রে, মদিনাওয়ালা সরকার রে, মুস্তাফা এলো পরত যাও এলো, আজ দুনিয়ায় এলো রে, মদিনাওয়ালা সরকার রে, মদিনাওয়ালা সরদার রে। ইয়াকুব আলাইহিস সালাম আপনার কি নাও চোখের জ্যোতি যেমনি ফিরিয়ে পেল, বলছে বলো ভাইরা, তোমরা যে বাদশার দরবারে এক নয় দুই নয় কয়েকদিন ধরে যাতায়াত করো, বলো 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 তোমরা কি তারে চিনেছো বলো? বলেন না। বলে ভাটাও বেটারা শোনো, এ বেনিয়ামিন শোনো, তোমারে যে বললো তোমার বড় ভাই একে মায়ের দুই বেটা, বলে শোনো এটা একেবারে সত্য কথা, তোমার যেই ভাই ইউসুফ হারিয়ে গেছে গো, এটাই আমার হারিয়ে যাওয়া বেটা ইউসুফ পয়গম্বর। জোরে বলে, এটাই আমার হারিয়ে যাওয়া বেটা ইউসুফ পয়গম্বর। এই দেখেন বাবা, ওইখানে আব্বাকে নিয়ে যাওয়া হলো, আর আব্বাকে বেটায় আসতে দিল না। বন্ধুরে, ইউসুফ নবীর কাছে যেন বেটার কাছে আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে গেলেন। ভাইরা মায়েরা গো, তবে আপনাদের আদেশে মূল দুইটা কথা বলে যাই। আজকে আপনাদেরকে আমি এই কথাটা বারবার বোঝানোর চেষ্টা করি রে যুবকেরাও। আজকে দেখবেন কি না, বেটা যতদিন না বড় হলো, যতদিন না ইনকাম করতে শিখলো, বেটাকে যদি বলা হয় বেটা ডান দিকে চলো, ডান দিকে চলে, চলে না? চলে না, চলে না গো। ডান দিকে বললে ডান দিকে যাই, বাম দিকে বললে বাম দিকে যাই রে ভাই। কিন্তু বেটা যখন ইনকাম করতে লেগে যায়, মা জননী গর্ভ ধারণী মাও, হাই রে মা বো যদি বলে বেটাও আজকে ডান দিকে নয় বাম দিকে চলো, বেটা ডান দিকেও নয় বাম দিকেও নয় পূর্ব দিকে টান মারবে নাকি? যদি বলে যে পশ্চিমে যাও তো উত্তরের দিকে যাবে, দক্ষিণে বললে বলে আরেক দিকে পশ্চিমে যাবে। আজকে তোমাদের নিকটে বন্ধু যুবক আব্বাজান ভাই জানেরা এটাই বোঝাতে চাই, আজকে বেটা বড় হয়ে গেল তো বাপকে বাপ, মাকে মা চিনহে না। পরের বেটি পেয়েছে, পরের বেটি মনে মনে ভাবছে আমার স্বামী ইনকাম করে, আমি ভিন্ন হয়ে যাই, ইনকাম ভালো হবে। কি গো, দেখবেন কিছু নারী আছে এরকম, বেটিকে বলছে ফোন করে তাড়াতাড়ি ভিন্ন হো, জামাইয়ের ইনকাম ভালো। কি গো, আরে যখন তার বৌমা বলছে তার বেটাকে যে ভিন্ন হও, তখন বলছে বৌমার ভালো না, বউ ভালো না, শুধু ভিন্ন হও বলে। কিতাবের মধ্যে প্রমাণ, যেই শিকারনি ওই শিভারনি, যে যেমন কর্ম করবে তাকে সেই রকম কর্মের সাজা পেতে হবে না? হবে না? হবে। তবে আপনাদেরকে বলে যাই, আজকে ওই মাকে মানলেন না, বাপকে মানলেন না, যতই নামাজ পড়েন, কথাগুলো ভালো করে মনে রাখবেন, যদি নামাজ পড়েন, নামাজ পড়ে পড়ে যদি আপনার কপালে ঘটা ফেলে দেন,
দান করতে করতে যদি গোটা দুনিয়া দান করে দেন, আপনার মক্কা মদিনার যদি ইমাম যদি হয়ে যান, মা যদি শব্দ বলে একবার কেঁদে ফেলে, তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। যাবে না? যাবে না? আর মা কাকে বলেছে গো? মা দাঁড়াতে, মা যেন তোমার আঘাত কথা দাঁড়াতে হোক বা হাতের দ্বারা পায়ের দ্বারা আঘাত যেন না পাই, ওহো বলে যেন না কান্দে। যদি কেঁদে যায় তোমার জীবন বরবাদ হয়ে যাবে। আর মা যদি তোমার জন্য দোয়া করে দেয়, তোমার ডেরা পার হয়ে যাবে। বলেন, ডেরা পার হয়ে যাবে। আর আজকে যুবক এই মাকে দু মুঠো ভাত দেয় না। লজ্জা করা যুবক দরকার। আজকে একটা মা একটা বাবাই 5টা 7টা সন্তানকে পৃথিবীর জমিনে জন্ম দিয়ে খাবার খাওয়ালো। রাগ করছেন নাকি? হ্যাঁ, রাগ করছেন? ছেড়ে দেব? কি গো, ছেড়ে দেব? হ্যাঁ হুঁ কিছুই নাই। গোরস্থানে যখন যাই কিনা মাইক নেবে, আচ্ছা, যে আপনাদের সামনে গোরস্থান, এখন যদি যাওয়ার পরে আমি সালাম দিই তো সালামের উত্তর পাবো? শুনতে পাবো? পাবো না। তা আমি সেই একাই বকে যাচ্ছি, আপনারা চুপচাপ যা বলবি মলবি বল, তোরাই তো পয়সা নিবি, আমাকে দিবি না দিবে নাকি? হ্যাঁ, লোক লড়ছে, শব্দ নেই। হ্যাঁ, বন্ধুগণ সোনা মানিক, আজকে মা কাকে বলে, বাবা কাকে বলে? মাকে মানে না, বাবুকে মানে না। ভালো করে কথাটা মাথায় রাখবেন। সংক্ষেপে বলছে, রাত্রে 12টা পার হয়েছে। মদিনাতুল মারওয়াতে একটা বাচ্চা ছেলে ছিল। ওই যে তার আপনার মা, তার আব্বা আছে। আব্বাই আপনার কি লাগো বন্ধু, বাড়ির জন্য বাইরে যাবে, বাণিজ্যের জন্য বাইরে যাবে। বিবিকে বলছে না, বলে বিবি রে বিবি, শোনো শোনো বিবি, আমি তো বাইরে চলে যাব, মার দেখভাল করি। বিবি বলছে, বলে না রে, আজকে তোমার আব্বার খিদমত করতে পারবো না। বলে যদি তুমি বাইরে যাবে যাও, তোমার আব্বা বুড়া হয়ে গেছে। কি হয়েছে বলেন? তোমার আব্বা বুড়ো হয়ে গেছে, কানের গোড়ায় ঘর 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 করে শুধু কাশে, রাতে ঘুম যেতে দেয় না। হ্যাঁ, একবারে বিড়ি খাওয়া কাশি করে কাশছে, ঘুম যেতে দেয় না। এক কাজ করো, তুমি কাল বাইরে চলে যাবে, যাওয়ার পথে আমার বাপের বাড়ি নেমে দিও। এ দেখছে যদি বিবিরকে যদি বাপের বাড়িতে না নামাই, তাহলে একটা গন্ডগোল। যদি বাপের বাড়ি না পাঠায় তাও গন্ডগোল, আবার যদি বাড়িতে রেখে যায় তাও গন্ডগোল। এক কাজ করো, আজকে আমার আব্বাকে বাড়ি থেকে বাইরে বের করে দেব। কারণ ছেলে দেখছে এত সুন্দর বিবি, যদি ভাত নাই খাই তো এত সুন্দর বিবি পাবো না। ঠোঁট পালিশ দেওয়া বিবি, আমার মেকআপ করা বিবি, কত নাক নকশা, এমন বিবি পাবো না। আব্বার জন্য একটা বাজার থেকে কম্বল কিনে আনলো, বলে বিবি রেখে দাও, সন্ধ্যার সময় কম্বলটা আমারে দিও। কখন দিও? সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় কম্বল দিও। সন্ধ্যা হয়ে গেলে কম্বল দাও রে বিবি, কম্বল দাও। কম্বলটা নিয়ে নিল, বলে বিবি চলো জঙ্গলের দিকে আব্বারে নিয়ে যাই। জঙ্গলের দিকে চলে গেল, আর জঙ্গলে গিয়া এবার আপনার কিনা ওই দেখেন বাপের একদিকে বেটা একদিকে বৌমা জঙ্গলে রেখে দেয়। আর ওই বাচ্চা ছেলেটা, ঠিক আছে, বাচ্চা ছেলেটা ওরা টুক 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 করে জঙ্গলে আড়াল থেকে দেখছে তার আব্বা মা কি করে। তো যাওয়ার পরে দেখছে যে তার আব্বা বলছে তার দাদাকে, বলে আব্বা এই কম্বলটা নাও, তোমার বেটার সুখের জন্য তুমি আমার বাড়িতে যেও না। আর তার দাদা অর্থাৎ
তার আব্বার বাপ তার আব্বাকে বলছে, বলে বেটা তোমার সুখের কারণে তোমার বাড়িতে আমি যাব না। জোরে বলেন। বাপ কাকে বলে? বেটার সুখের জন্য বাড়ি ছেড়ে জঙ্গলে চলে গেল, তো বলছে আমি যদি মারাও যাই তবুও যাব না। এই ছেলেটা দৃশ্যগুলা দেখে, বাপ মা চলে গেল সন্ধ্যার সময়, দাদার কাছে আবার গেল ছেলেটা, বলছে দাদা তো কি হলো? বলে তোমার কাছে আমি একটা বড় আবদার নিয়ে এসেছি, তোমার কাছে জিন্দেগিতে আজ পর্যন্ত কোনো জিনিস চাহিনি দাদা, আজ পহিলা জিনিস তোমার কাছে চাইবো, আমাকে ঘোরাইও না। বলছে কি নেবে বলো, আমার দেওয়ার কিছুই নাই। বলছে দাদা মিথ্যা কথা কেন বলো? আমার আব্বা আমার মা যে তোমার এক্ষুনি একটা কম্বল দিয়ে গেল, ওই কম্বলের গোটাটা লয়, অর্ধেকটা দাও, অর্ধেকটা দাও। বলছে অর্ধেকটা কি হবে? বলছে খেল লাগবে। অর্ধেকটা বলছে খেল লাগবে। অর্ধেক কম্বল দিয়ে দিল, নিয়ে চলে গেল বাড়ি। বাড়ি যাচ্ছে, তোর মা দেখছে যে বেটার হাতে অর্ধেক কম্বল। মা বলছে বেটা তোমার দাদার উপরে এতই রাগ, তুমি অর্ধেক কম্বল কেটে এনেছো, যদি বলতে তো আমি আগুতি কেটে বাড়িতে রেখে দিতাম, অর্ধেকটা তোমার দাদাকে দিতাম, জঙ্গলে যেতে হতো না। ছেলেটা বলছে মা তুই যদি আমার মা না হতিস তো তোর গাল চড়িয়ে লাল করে দিতাম, তুই যদি আমার মা না হতিস তোর গাল চড়ে লাল করে দিতাম। আজকে আমার দাদার উপরে কোনো রাগ অভিমান নাই, আজ আমার দাদা বিদ্যা হয়ে গিয়েছে, এরই কারণে কম্বলে করে দাদাকে জঙ্গলে রেখে আসলি রে মা। এমন একটা দিন আসবে আমি বড় হব, আমার বিয়ে হবে, আমারও বৌমা হবে, তুই ওই দিন তুইও বৃদ্ধা হবি, তোকে এই কম্বলে জোরে জঙ্গলে আমিও রেখে আসবো, আমিও রেখে আসবো। মার মাথায় বাজকা পড়ে গেল, হায় আল্লাহ, যেই শিকারেনি ওই শিভারেনি। বাপ মুআজ্জাজ সামাইন ইকরাম, দোস্ত বুজুর্গ আমার, প্রত্যেকে আমি এটাই বলতে চাই যে প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি নিজের বৌমাকে বৌমা নয় বেটি হিসাবে মানুন প্রত্যেকটা। আর আপনার বৌমাদেরকে আমি বলবো, বোনদেরকে আমি বলবো যে শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়ি নয় মাতা পিতার সম্মান দেন, অবশ্যই আপনার ঘরে শান্তি নেমে আসবে, অবশ্যই নেমে আসবে। তবে বাপ আপনাদেরকে আমি একটা কথা বলবো, আপনারা সকলে বুকে হাত দিয়ে আমার সঙ্গে একটু ওয়াদা করবেন। আচ্ছা এই মসজিদটা আমরা তৈরি করেছি কি কারণে? নামাজ পড়ার জন্য করেছি না? কেউ যদি রাগ করেন তাহলে বলবো না, 1 মিনিট লাগবে। মসজিদটা আমরা তৈরি করেছি কি কারণে? ইবাদত করব বলে। আচ্ছা পায়ের তলে যে চপ্পলটা পরি, চপ্পলটা ভালো না খারাপ? কি গো বলেন, খারাপ না? খারাপ। আচ্ছা যদি দেখা গেল একটা চপ্পল নামাজ পড়তে এসে হারিয়ে গেল, ওই চপ্পলের কথাটা কি মাইকে বলা যায়? হ্যাঁ বলা যাবে? মসজিদের মাইকে মরা আজান কালেমা জিকির আজকার তসবিহ তাহরির এগুলা ছাড়া কিছুই বলা যাবে না। বলে ছাগল হারিয়ে গেছে বলে মাইকে বলে, দেখা করি কিতাবে আছে। জুতা হারিয়ে গেছে মাইকে গিয়ে বলে, এতই ছোট লোক একটা জুতা কিনতে পারে না, বলছে মসজিদের মাইকে বলে। হাই রে মানুষ। আচ্ছা এই রকম ইমান নিয়ে কেমন করে আপনি আশা করেন যে জান্নাত যাব? কেমন করে আশা করেন? এরকম ইমান নিয়ে জান্নাত যেতে পারবেন? পারবেন না। বাপ আপনাদের পা দুটো আগিয়ে দেন, পায়ে হাত দিয়ে আমি আপনাদের সন্তানের মতো, আপনাদের ছোট ভাইয়ের মতো আমি বলতে চাই যে ভাই মুসলমান, নিজের ইমানটাকে পোক্তা করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা হেদায়েত দান করবে। আর আমার রাসূলকে মেনে চলার চেষ্টা করুন, সকলে পিতা মাতার ইহসান করবেন, আল্লাহ পাক ইহসান করতে বলেছেন, ভালোবাসতে বলেছেন। তো বাপ আমি আর বক্তব্য লম্বা চওড়া না করি, আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। বলতে গিয়ে ভুল ত্রুটি খোদার কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ যদি কোনোদিন আবার আমাকে হায়াতে রেখে আপনাদের কাছে যদি নিয়ে আসে, আমি অধম আসার পরে আপনাদেরকে আবার আল্লাহ যদি রাজি থেকে তো শোনাবো ইনশাল্লাহ। বলতে গিয়ে ভুল ত্রুটি খোদার কাছে ক্ষমা প্রার্থী, ভাষায় যদি হয়ে থাকে ভুল ত্রুটি ছোট ভাই এবং সন্তান হিসাবে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি তো মোলাকাত বাকি, এই বলে আমি আমার বক্তব্য করলাম ইতি।